লাজো আর অনুভবের এমন ভালোবাসা দেখে রেগে গেল বনলতা। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় যে বনলতা আর অনুভব গাড়িতে করে গল্প করতে করতে আসছে। বনলতা বলছে যে জানো তো, লাজো না ওদের ওই দুই পরিবারের থেকে একেবারে আলাদা। এডুকেশন ম্যাটার্স, শিক্ষার তো একটা দাম আছে, তাই না? অনুভব বলছে সেটা বলতে পারো যে লাজো আলাদা। বনলতা বলছে বেশ বুদ্ধিমতী মেয়ে কিন্তু এই কয়েক মাসে তোমাকে বেশ ভালো স্টাডি করেছে। অনুভব বলছে যে কেমন? বনলতা বলছে আজকে সকালে যে টি শার্টটা আমি বের করেছিলাম সেটা যে তুমি পরবে না, লাজু আমাকে আগেই বলেছিল। এই যে ব্রেকফাস্ট নিয়ে তুমি আজকে ঝামেলা করবে সেটাও আমাকে বলেছিল। তোমার অভ্যাস অনভ্যাসও খুব ভালো করে জানে। অনুভব বলছে সেটা তো স্বাভাবিক, এতগুলো দিন লাজো এই বাড়িতে আছে, নিশ্চয়ই সবার সম্পর্কেই জেনে গেছে। অনুভব তখন মনে মনে বলছে লাজোর তো স্বভাব সবাই বাড়ি না ফেরা অবধি ওর জেগে থাকা, তা আজকেও কি ও জেগে আছে? অনুভব তারপরে মনে মনে বলছিস আজকে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল, আর একটু বেরোনো আগে দরকার ছিল। এরপরে অনুভবরা বাড়ি পৌঁছে যায়। এদিকে লাজু যে গাড়ির আওয়াজ শুনেছে ছুটে গিয়ে দরজাটা খুলেছে। বনলতা তখন লাজুকে দেখে বলছে, কিরে তুই এত রাতে জেগে আছিস, ঘুমাসনি? তুই কি করে বুঝলি আমরা এসেছি? তখন লাজু বলছে গাড়ির আওয়াজ শুনতে পেলাম, তোর এই শব্দটা আমি চিনি, আর বাড়ির লোক বাইরে আছে, তাহলে কি ঘুম আসে বাড়ির লোকের? তখন অনুভব লাজুকে বলছে তোমার জেগে থাকার কি দরকার ছিল? আমাদের সকলের কাছেই একটা করে চাবি থাকে, আমরা যখন যে বাড়িতে ফিরি। তাছাড়া বাড়ির লোকেরা আমাদের নিয়ে চিন্তা, তুমি তো বাড়ির লোক নও, তাহলে তুমি কেন এত চিন্তা করছো? লাজু বলছে তুমি এমনি করে কেন কথা বলছো? তুমি তো জানো আমি বাড়ির কেউ না, এলেই জেগে বসে থাকি, সবসময় তো আমি জেগে থাকি, এখন কেন জাগবো না? তখন অনুভব বলছে না, তুমি জাগবে না, তোমাকে আমি প্রত্যেকবার বলেছি এটা আমি পছন্দ করি না। লাজু বলছে ঠিক আছে, আর করব না। অনুভব রেগে মেগে ওখান থেকে চলে যায়। তখন লাজো বনলতাকে বলছে আমি আবার কোনো ভুল করে ফেললাম তাই না? বনলতা বলছে যে না না। অপরদিকে কিঙ্কিনিও দরজার আওয়াজ শুনে বাইরে যায়। গিয়ে দেখে এরকম অপমান করছে অনুভব লাজোর ওপর। তারপরে কিঙ্কিনি ঘরে আসে। অনুপম তখন কিঙ্কিনিকে বলছে কি এত রাতে কোথায় গেছিলে তুমি? কিঙ্কিনি বলছে কেন, তোমার চিন্তা হচ্ছিল? অনুপম বলছে হ্যাঁ, বউ আমার এত রাতে কোথায় গেল সেটা তো জানতে হবে তাই না? তখন কিঙ্কিনি বলছে আসলে বনলতা আর কৃষ্ণ এসেছে, লাজো ওদের জন্য জেগে দরজা খুলেছে, বসেছিল ওদের অপেক্ষায়। তো কার অপেক্ষায় বসেছিল সত্যি বুঝতে পারছি না। ও কি বনলতার কৃষ্ণর জন্য অপেক্ষা করছিল নাকি শুধু কৃষ্ণের? তখন অনুপম বলছে এসব কি কথা বলছো তুমি? কিঙ্কিনির কেমন একটা সন্দেহ সেটা অনুপমকে শেয়ার করছে। বলছে আমার মনে হচ্ছে লাজোর মনে কৃষ্ণর জন্য কোনো একটা জায়গায় ভালোবাসা হয়তো একটু হলেও জন্মেছে। তাহলে লাজো কৃষ্ণর জন্য সবসময় এরকম কেন করে? তোমার মনে আছে প্রথম দিন যখন লাজো এ বাড়িতে এসেছিল তোমাকে সে দাদা বলে ডেকেছিল, কিন্তু কৃষ্ণকে কিছুই বলেনি। তখন অনুপম বলছে আরে হয়তো তখন সে মিথ্যে সম্পর্কটা ছিল সে কারণে বলতে পারেনি, তাই এখনো সে আর অভ্যাসটা হয়নি। কিঙ্কিনি বলছে না, এই 17-18 বয়সের মেয়েদেরকে আমি খুব ভালো করে চিনি গো। এইটা খুব ভাইটাল একটা সময়। এই সময় সব মেয়েদের প্রেম হয়, ছেলেদের প্রেম হয়, কারণ আমি তো 11-এ মেয়েদের পড়াই, তাই আমি জানি, আমি বুঝতে পারি। আমার না খুব ভয় হচ্ছে, কেমন মা আর কামার কথাটাই সত্যি হবে না তো? তখন অনুপম বলছে কি যাতা বলছো তুমি, কি কথা? তখন কিঙ্কিনি বলছে মা আর কামার সবসময় লাজোকে নিয়ে কথা বলে, খুব টেনশন হয়। তুমি একটা কাজ করো না, তোমরা তো কালকে ছুটি, একটু কথা বলো না কৃষ্ণর সঙ্গে। তখন অনুপম বলছে কি বলবো? তখন কিঙ্কিনি বলছে কেন, এই ব্যাপারে কথা বলবে? অপরদিকে অনুপম ওয়াশরুমে আসে ফ্রেশ হতে। ও মরা হয়ে গেছে একেবারে, চুপচাপ, খুব কষ্ট পাচ্ছে। বলছে আশ্চর্য, আমি লাজুরের সঙ্গে কেন এরকম বিহেভ করলাম? ও তো কষ্ট পেল, ছোট হয়ে গেল মুখটা ওর। ওর কোনো দোষ না করে ও আমার কাছে বকা খেলো। শুধু ওকে আমি বকলাম জেগেছিল বলে, ওকে আমি রাগ দেখালাম। আগেও তো ও জেগেছিল, আগে যখন আমি ফিরতাম ও তো জেগে থাকতো, কই তখন তো আমি কিছু বলিনি। আচ্ছা বনলতা আমার সঙ্গে ছিল বলেই কি আমি তবে বেশি রিয়্যাক্ট করলাম? আজকাল ওকে দেখলে মনের ভেতরটা কেমন হয়, সেটা কি অপরাধবোধ, বিরক্তির অনুভব? তারপর নিজে আয়নার দিকে তাকায়, তাকে নিজেকেই বলছে অনুভব তুমি বড় ভুল করছো, তোমার তো নিজের ভালোবাসা প্রকাশ করার সাহস নেই। আর এদিকে লাজো একজন বিবাহিত মেয়ে, ওর হাজবেন্ড এই সোসাইটিতে এই সম্পর্ক কখনোই কেউ মেনে নেবে না। আর তুমি ভুল করছো, তোমার একজন স্ত্রী আছে অনুভব।
অনুভব তখন মনে মনে আবার ভাবতে যে লাজো কি আমাকে ভালোবাসে। হ্যাঁ, অবশ্যই বাসে, কারণ ওর এই রাত জেগে অপেক্ষা করা, ওর আমার রোজের খুঁটিনাটি পছন্দ অপছন্দ মনে রাখা, এই সব কিছুরই প্রমাণ ওর আমার প্রতি ভালোবাসার। কিন্তু ও মনে হয় এখনও ভালোবাসার ফিলিংসগুলোকে চিনতে পারেনি। কিন্তু লাজো, তুমি ঠিক বুঝতে পারবে, তুমিও তোমার মনের ভালোবাসা খুব শীঘ্রই বুঝতে পারবে। আর সেদিন আমারই মতো এমনি অস্থির হবে। সেই দিনটা আসলে কি সত্যি দুজনের ভালো হবে? কি হবে সেদিন? পারবো আমরা দুজন দুজনকে ধরে রাখতে? পরের দিন অনুপম আর কৃষ্ণ একটা রেস্টুরেন্টে যায়। অনুপম গিয়ে খাবারগুলো অর্ডার করে। তখন কৃষ্ণ বলছে, দাদা ভাই, তোর আজকে কি হয়েছে বলতো? তখন অনুপম বলছে, কেন, কি আবার হবে? তখন অনুপম বলছে, না, তুই খাবার অর্ডার করছিস, এত বড় একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছিস, তুই যা কিপটে তাই বললাম আর কি। তখন অনুপম বলছে যে, তোর তাহলে কষ্ট হচ্ছে, তুই তাহলে বিলটা পে করে দে আজকে। তখন কৃষ্ণ বলছে, না না, তুই এমনি যা কিপটে, আর তুই ভালোবেসে আমাকে খাওয়াতে নিয়ে এসেছিস, আজকে তুই বিলটা পে করিস, ঠিক আছে? তুই তো কোনো রিজনের জন্যই এখানে নিয়ে এসেছিস। তখন অনুপম বলছে, আরে না না, অনেকদিন পর একটু সুযোগ পেলাম তাই আসলাম। এবার বলতো, তোর সঙ্গে বনলতার জীবনটা কেমন কাটছে? কৃষ্ণ বলছে, সামান্য কথা জানার জন্য তুই এত টাকা খরচ করলি? কৃষ্ণ বলছে, এখন আমার লাইফটা কেমন হওয়া উচিত? অনুপম বলছে, আমি উচিত অনুচিতের কথায় যাচ্ছি না, আমি শুধু জানতে চাইছি তোর লাইফটা এখন কেমন চলছে। না মানে এতদিনের একটা গ্যাপ, তারপরে আবার এখন বিয়ে করা, এই সব কিছু মিলিয়ে মিশিয়েই জানতে চাইছি। কৃষ্ণ বলছে, এটাই তাহলে আমাকে নিয়ে আসার এজেন্ডা? অনুপম বলছে, বলতে পারিস কিছুটা সেটাই। কৃষ্ণ বলছে, কেন, সামান্য ব্যাপারের জন্য এত ঘটা করার কি দরকার ছিল? এই প্রশ্নটা আমাকে তো ঘরেও করা যেত। এটা তো আমাকে বৌদি ভাই অনুও জিজ্ঞেস করতে পারত, তাই না, যে তোর বিয়ের পর জীবন কেমন কাটছে? আচ্ছা, তুই কি এই উত্তরটা জানার জন্যই আমাকে এখানে টেনে এনেছিস? অনুপম যখন কিছু বলবে তখন কৃষ্ণ বলছে, দাদা ভাই, তোকে এত ফুলিয়ে ফাঁপিয়ে বলার কোনো দরকার নেই। দেখ, আমি শুধু এটাই বলবো যে আমরা যেই জায়গায় ছিলাম ঠিক সেই জায়গাতেই আছি। অনুপম বলছে, কেন ভাই, এরকমটা তো হওয়ার কথা নয়। দেখ, তোরা দুজনে মিলে আবার তোদের জীবনটাকে নতুন করে শুরু করবে বলে ভেবেছিস, তো সেখানে থেমে যাওয়ার কথা আসছে কথা থেকে? কৃষ্ণ বলছে, দাদা ভাই, যেটাকে তুই জার্নি বলছিস সেটাকে জার্নি বলে না, আমি আমার জীবনের সঙ্গে কম্প্রোমাইজ করা শুরু করেছি। অপরদিকে বনলতা লাজো ঘরের জিনিসপত্র কিনে নিয়ে আসে, শপিং করে নিয়ে আসে। লাজো বনলতাকে বলছে, দেখো, আমি বলছি না এই রঙগুলো ওই খিটকেলের পছন্দ হবে না, আমি যেই রঙগুলো বলেছিলাম ওগুলোই ওর পছন্দ হতো। তখন বনলতা বলছে, আচ্ছা লাজো, তুই এত কেন টেনশন করছিস বলতো? দেখ, সবার পছন্দ তো আমি জানি না, আর আমারও তো কিছু পছন্দ আছে, তাই না? তুই চুপ করতো এবার, চল। অপরদিকে অনুপম কৃষ্ণকে বলছে, তুই বনলতার সঙ্গে আপোষ করেছিস? কৃষ্ণ বলছে, দাদা ভাই, সত্যি বলছি আমি, দেখ, বনলতার জন্য আমি কিচ্ছু ফিল করি না, ওর জন্য আমার কোনো ফিলিংস নেই, আর কোনোদিন হবে কিনা সেটাও আমি জানি না। অনুপম বলছে, কৃষ্ণ, এটা তুই বলছিস আমি বিশ্বাস করতে পারছি না। তাহলে তুই এই সম্পর্কটাকে ঢুকলি কেন? একটা মেয়ের জীবনে জড়ালি কনক, যখন তুই সেই মেয়েটাকে কোনোদিনও ভালোবাসতে পারবি না? কৃষ্ণ বলছে, এ ছাড়া কি আর কোনো উপায় ছিল বল? অনুপম বলছে, হ্যাঁ, 100 বার ছিল। তাহলে আগে আইনি ব্যবস্থাটা নেওয়া হতো, আর আগে যেটা হয়েছিল সেটাকেও কাটিয়ে দেওয়ার চেষ্টা করতাম কৃষ্ণ। কৃষ্ণ বলছে, তা যদি করতিস, বনলতা আর আমার ডিভোর্স করিয়ে দিয়ে মা আর জেঠি মিলে আবার আমাকে বিয়ে দেওয়ার জন্য আবার একটা না একটা মেয়ে দেখত, আর আমি সেসব কিচ্ছু চাইনি, আর এই কারণেই আমি কম্প্রোমাইজটা করেছি। অনুপম তখন বলছে, একটা সত্যি কথা বলবি? অনুপম বলছে, কি বল? তখন অনুপম বলছে, তোর নাটায় কিন্তু অত জোর নেই কৃষ্ণ, তুই কিন্তু আমাকে তোর মনের কথাটা বলতে পারিস ভরসা করে। সত্যি কি তোর মনে অন্য কেউ রয়েছে? কৃষ্ণ বলছে, যদি বলি হ্যাঁ, তাহলে কি অ্যাডভাইস দিবি তুই? বলছে, আমি তোকে একটা কথাই বলবো কৃষ্ণ, দু নৌকায় পা দিয়ে চললে পতন কিন্তু অনিবার্য। দেখ কৃষ্ণ, তুই নিজেও সুখী হবি না, আর তার সাথে দুটো মেয়েকেই কষ্ট দিবি তুই, দুজনের সঙ্গেই তুই অন্যায় করবি। কৃষ্ণ অনুভব বলছে, আর আমার সঙ্গে হওয়া অন্যায়টা, এটার কোনো বিচার নেই? আমাকেও তো প্রায় জোর করে একটা রিলেশনশিপের মধ্যে ঢোকানো হয়েছে। অনুপম বলছে, তুই প্লিজ চুপ কর। শোন, জোর করে না কোনো কিছুই হয় না, তুই নিজেও জানিস, তোর অনিচ্ছাই তোকে জোর করে কিচ্ছু করানো হয়নি। এই সম্পর্কটা তুই মেনে নিয়েছিস, বোনের বিয়ে করতে তুই রাজি হয়েছিস, এই সম্পর্কটা তোর ওপর চাপিয়ে দেওয়া হয়নি। আমি সত্যি ভাবতে পারছি না কৃষ্ণ, এটা আমার ভাই নয়। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেট।